ওয়েলকাম ব্যাক। আমরা তাহলে এই পর্যন্ত এই সিম্পল থিমগুলো ক্লিয়ার হয়েছে না? এই সিম্পল জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। দেখো আরেকটা জিনিস দেখো, dx sin mx, এটা কে বলবা? ddx sin mx এটা কে বলবা? এটা m cos mx। সাহা বলে ফেলছো? আচ্ছা, এটা m cos m, স্নিগ্ধা বলো তো। m cos mx। হ্যাঁ, sin x এর জন্য cos mx, sin x এর জন্য cos mx, আবার mx এর জন্য একটা m চলে আসবে, m cos mx, m cos mx। ঠিক আছে, এবার এই টুককে যদি ইন্টিগ্রেশন করি, আমরা কি পাবো? ইন্টিগ্রেশন m cos mx কি পাওয়ার কথা? sin mx। কি বলছো এটা? sin mx। আমি তুমি সা বলে ফেলছো। স্নিগ্ধা বলো তো এটা কি পাওয়ার কথা? sin mx। অবশ্যই sin mx। হ্যাঁ, sin mx পাওয়ার কথা, sin mx আমরা পাবো। এই m টাকে যদি আমি ওদিকে পাঠাই দেই তাহলে কি আসতেছে? cos mx dx সমান sin mx ভাগের প্লাস, এইখান থেকে আমি একটা মেসেজ নিব। ঠিক আছে, এইখান থেকে একটা মেসেজ নিব। মেসেজটা হচ্ছে, আরেকটা জিনিস কিন্তু মাথায় রেখো, cos এর ddx মাইনাস হয়, cos এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস আসে না। cos এর ddx থেকে মাইনাস আসে, আর sin এর ইন্টিগ্রেশন থেকে মাইনাস আসে। cos এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস আসে না, তুমি তো এই ভুলটা কিন্তু বারবার করবে, আমি আবার বলছি। cos এর ইন্টিগ্রেশন কত? cos mx sin mx। কোন ভুলটা করব আমরা? কোন ভুলটা করবা আবার বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন cos x dx, এইটা থেকে মাইনাস নাই, এটা তো প্লাস। ইন্টিগ্রেশন sin mx sin x, এটার মধ্যে তো মাইনাস আছে। cos এর ddx থেকে মাইনাস আসে, cos এর ddx মাইনাস আসে, cos এর ddx এটা মাইনাস আসে, ddx sin x এটা কিন্তু প্লাস আসে। cos এর ddx এর মাইনাস আর sin এর ইন্টিগ্রেশনে মাইনাস আসবে। cos এর ইন্টিগ্রেশনে প্লাস আসবে, sin এর ইন্টিগ্রেশনে মাইনাস আসবে। cos এর ddx মাইনাস আসবে, sin এর ddx প্লাস আসবে। ঠিক আছে, sin এর ddx প্লাস, কিন্তু sin এর ইন্টিগ্রেশন কি আসবে? মাইনাস আসবে। cos এর ddx মাইনাস, কিন্তু cos এর ইন্টিগ্রেশন কি আসবে? প্লাস আসবে। কিন্তু মাথা থাকবে আনিশা? আমার তো লাগতেছে এই ভুল প্রথমে আমি শুরু করব। এই ভুলটা তুমি শুরু করবে আগে? আচ্ছা, এইখানে স্যার কেন সেটাই আসলাম? তো লাগতেছে। এইখানে কেন আসলাম দেখো, cos x মানে sin x, cos x এর ইন্টিগ্রেশন কি? sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস নাই। আর এই যে ধ্রুবকটা x এর সাথে ধ্রুবকটা, এই ধ্রুবকটা ddx এর মধ্যে গুণাকার আসে, ইন্টিগ্রেশনের মধ্যে কি আকার আসবে? ভাগাকার আসবে। এই ধ্রুবকটা ddx এর মধ্যে যখন গুণাকার আসে, ইন্টিগ্রেশন কিভাবে আসবে? ভাগাকার আসবে। বুঝছি কথাটা? এবার আমি যদি একটা অঙ্ক দিই, আবার বলতেছি, স্যার আবার একটু বলেন। হ্যাঁ, cos mx সূত্র হচ্ছে কি? sin mx, cos এর ইন্টিগ্রেশন কি? sin, cos এর ইন্টিগ্রেশন sin, sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos, cos এর ইন্টিগ্রেশন sin, cos mx sin mx। এই যে mx, x এর সাথে যে সহগটা, x এর সাথে যে সহগটা, এই সহগটা ddx এর সময় গুণাকার আসে, ddx এর সময় গুণাকার আসে, ভাগাকার আসে, রাইট? মোমো আরেকবার বলবো? হ্যাঁ ঠিক আছে। স্নিগ্ধা? নো স্যার ঠিক আছে। প্রাপ্তি?
ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি একটা एग्जांपल দেই, অঙ্ক কিন্তু আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? অঙ্ক কিন্তু আস্তে আস্তে অঙ্কের মধ্যে কিন্তু চলে যাচ্ছি। ইন্টিগ্রেশন sin 5x dx, এটা কি হবে? sin ইন্টিগ্রেশন কি মাইনাস আসবে না প্লাস আসবে? মাইনাস। মাইনাস আসবে। sin এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস আসবে, sin এর ইন্টিগ্রেশন মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস 5x by 5 plus cos 5x ভাগ 5 প্লাস প্লাস ইন্টিগ্রেশন cos 9x dx, cos এর ইন্টিগ্রেশন কি মাইনাস আসবে? plus আসবে। cos এর Plus dx টা আসবে। মাইনাস আসবে, cos এর dx মাইনাস আসবে, কিন্তু cos এর ইন্টিগ্রেশন প্লাস আসবে। cos x ইন্টিগ্রেশন কি sin x, cos x sin x, cos mx sin mx, sin mx sin 9x ভাগ 9 প্লাস c। আচ্ছা, আমি এখানে যদি জিজ্ঞাসা করি sin 2x ভাগ 2, এই প্রাপ্তি আমি কি 2 কাটতে পারি না? না, এটা কাটা না যায়? স্যার, পারি না, পারি যায় না, না। পারি না স্যার। পারি না, ঠিক আছে? এটা তো মাথায় রেখো যে আমি কাটতে কিন্তু পারবো না। ধাপাস ধাপাস কিন্তু কেটে দিও না, ঠিক আছে? খবরদার। সোনা কি বলছি? এটাও তো লাগতেছে আমি আগে খবরদার, করবো। এই কাজ করা যাবে না। আচ্ছা, মুছে দিব এটা। জি স্যার। আমাদের ইন্টিগ্রেশনের একেবারে ফার্স্ট যে কথাটা আমি বলি, একদম ফার্স্ট ইন্টিগ্রেশন শুরুতে যে কথাটা বলি, আমরা অঙ্কের একটা রাস্তাতে ঢুকছি, দরজাতে একটা দরজার মধ্যে আমরা টোকা দিব। ইন্টিগ্রেশনের 10টা রাস্তা, এরকম 10টা রাস্তা টোকা দিব, এসে ফার্স্ট রাস্তাটা টোকা দিচ্ছি। ফার্স্ট রাস্তা হচ্ছে কি? পথ 1 বা টাইপ 1, sin স্কয়ার x sin কিউব x sin 4x cos স্কয়ার x cos কিউব x cos 4x, এদের ইন্টিগ্রেশন নাই। এদের ইন্টিগ্রেশন কি নাই? sin স্কয়ার x ইন্টিগ্রেশন নাই, sin কিউব x ইন্টিগ্রেশন নাই, sin 4x ইন্টিগ্রেশন নাই, বা sin 5x ইন্টিগ্রেশন নাই, এদেরকে ইন্টিগ্রেশন করা যায় না। যদি থাকলে মানে ইন্টিগ্রেশন করতে বললে পাওয়ার ভেনিশ করতে হবে, পাওয়ার ভেনিশ করতে হবে। আমরা যদি বুঝবো কিভাবে কোনগুলোর ইন্টিগ্রেশন থাকবে না? এই যে আমরা শুরু করছি বাবা, এই যে শুরু করছি, sin স্কয়ার x sin কিউব x sin 4x, মানে পাওয়ার থাকলেই sin cos এর পাওয়ার থাকলে ইন্টিগ্রেশন হবে। sin cos এর যখনই পাওয়ার চলে আসছে আমরা কি বলবো? সরি, ইউ হ্যাভ নো ইন্টিগ্রেশন, তোমার ইন্টিগ্রেশন নেই, তোমাকে ইন্টিগ্রেশন করা যাবে না। আচ্ছা, হ্যালো, sin স্কয়ার x sin কিউব x এর ইন্টিগ্রেশন করা যাবে না। আমি কিন্তু 10.2 এর মধ্যে আছি, 10.1 আমি পরে আসবো। আমি 10.2 এর মধ্যে কিন্তু আছি, আমি 10.1 এ পরে আসবো, 10.2 দিয়ে স্টার্ট করছি, 10.1 এ পরে আসবো। 10.2 নাম্বার 4, ইন্টিগ্রেশন 3 sin স্কয়ার x dx। দেখছো সে পাওয়ার দিয়ে দিচ্ছে, পাওয়ার থাকলে ইন্টিগ্রেশন আছে না নাই?
নাই পাওয়ার থাকলে ইন্টিগ্রেশন নাই, থাকলে কি করতে হবে? পাওয়ার ভ্যানিশ করতে হবে পাওয়ার ভ্যানিশ করতে হবে। পাওয়ার ভ্যানিশের সূত্র চারটা, 2 sin square x, কি ভ্যানিশ বলবো করতে এটা? হবে 2 sin square x, 2 sin x 2 sin square x, 2 cos square x, 4 cos cube x, 4 sin cube x, কে বলবা ফার্স্ট? এরা পাওয়ার ভ্যানিশের সূত্র। এটা আগে পাওয়ার তারপরে মুমু বলতে পারবা? সাহা তুমি সাইলেন্ট হয়ে গেছো, তোমাকে আমি চিনে ফেলছি। You can't able to answer. 1 minus cos 2x সূত্রগুলো না? Sin square x, 1 minus cos 2x, 1 minus cos 2x, 2 cos square x, 1 plus cos 2x, উল্টাটা ভাব 4 cos cube x, 3 cos x, 3 cos x plus cos 3x. cos 3x মনে পড়ছে ঘুষি দিয়ে একবারে ঠাস করে নাক ফাটাই ফেলবো। স্যার আবার এটা মনে আছে 1 minus cos 2x হচ্ছে 2 sin square x আমাকে একজন ওটা মাথার তাহলে আনিশা আনিশা আসছো? আনিশার মাইক্রোফোনটা অন হয় নাই।